ঠিক আছে, একটা খুব সুন্দর গল্প দিয়ে আমরা শুরু করি। আমাদের এটা গল্পটা হয়তো তোমাদেরকে আগেও বলেছি। হ্যাঁ, বায়োটেকনোলজি মানে আমাদের মলিকুলার বায়োলজি বা বায়োলজিক্যাল সায়েন্সে, হ্যাঁ, তিনটে খুব ফেমাস জার্নাল আছে। কি কি জার্নাল বলতে পারো? সাইন্টিফিক জার্নাল তিনটে খুব ফেমাস আছে। একটা হচ্ছে নেচার, একটা হচ্ছে সায়েন্স, একটা হচ্ছে সেল। মানে তোমার যদি আন্তর্জাতিক মানের রিসার্চ হয়, এবং আন্তর্জাতিক জাতিক মানের হলে শুধু চলবে না, সেখানেও তোমার একেবারে টপ ক্রিম রিসার্চ হয়, সেই ক্রিমি রিসার্চ গুলোকে এরা পাবলিশ করে। তোমরা ড্রাই ল্যাব আর ওয়েট ল্যাবের ডিফারেন্স বোঝো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বোঝো সবাই? সুপর্ণা, ড্রাই ল্যাব আর ওয়েট ল্যাবের মধ্যে কি পার্থক্য? হ্যাঁ স্যার, ড্রাই ল্যাব মানে মানে যেটা আর ওয়েট ল্যাবে ময়েশ্চার থাকে। হ্যাঁ, আর ড্রাই ল্যাবে? ড্রাই ল্যাবে মানে এয়ারটা ড্রাই হয়। তাই? বাহ, ভেরি গুড। আচ্ছা, এবার সায়ন বিশ্বাস, তুমি আমাকে বলবে যে ওয়েট ল্যাবে কতটা ময়েশ্চার কন্টেন্ট থাকে। ওয়েট ল্যাবে কতটা? হ্যাঁ, এক্সাক্ট ময়েশ্চার কন্টেন্টটা কত হয়? ও তো বলেছে ময়েশ্চার থাকে আর একটা বলতে dry পারবো না স্যার। হয়। যাই হোক, বলো। এই সুপর্ণা, প্লিজ ডোন্ট মাইন্ড। হ্যাঁ, জাস্ট তোমাকে নিয়ে একটু আমরা মজা করি। সিন্স ইউ আর সো গুড, তুমি এত ভালো, সেই জন্যই তোমাকে নিয়ে একটু মজা করা হয়। হ্যাঁ, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ড্রাই ল্যাব এন্ড ওয়েট ল্যাব? বলো সায়ন। ড্রাই ল্যাব ড্রাই ল্যাব হচ্ছে কম্পিউটার বেসড যেগুলো কাজ করছে সেগুলোকে ড্রাই ল্যাব টেস্ট বলছে। মানে ইন সিলিকো, কম্পিউটার বেস মানে আমরা এবার। ইন সিলিকো, হ্যাঁ হ্যাঁ, ইন সিলিকো। আর ইন সিলিকো। আর ওয়েট ল্যাব যেগুলো আমরা কেমিক্যাল দিয়ে মানে ম্যানুয়ালি টেস্ট যেগুলো করছি সেগুলো হ্যাঁ, মানে ইন ভিট্রো বা ইন ভিভো। ঠিক আছে। ইন ভিট্রো। হ্যাঁ, বোঝা গেল সুপর্ণা? কোথায় গেল সুপর্ণা? আমাকে মার্ডার করার প্ল্যান করছে মনে হয়। না স্যার, কলকাতায় এসে বুঝেছি আমি। মার্ডার করে দিয়ে যাবে এরকম কিছু একটা প্ল্যান করছে। না না, তুমি মাইন্ড করো না কিন্তু সুপর্ণা, একদম ঠিক আছে। প্লিজ ডোন্ট মাইন্ড, ইউ আর সো গুড, তাই জন্য একটু তোমাকে দিয়ে আমরা মজা করি। প্লিজ ডোন্ট মাইন্ড। ওকে? কারণ এটা না জানতেই পারো, এটা যে সবাই জানবে এরকম কোনো কথা নেই। তাহলে ইন সিলিকো মানে ড্রাই ল্যাব হচ্ছে গিয়ে আমরা যখন কম্পিউটার বেসড এক্সপেরিমেন্টস করি only। ইন ভিট্রো মানে হচ্ছে কাঁচ, টেস্ট টিউবে, বা ইন ভিভো মানে হচ্ছে অ্যানিমাল। হ্যাঁ, অ্যানিমাল, প্লান্ট, ব্যাকটেরিয়া, যাই বলতে পারো, শরীরের মধ্যে যখন করা হয় সেটাকে আমরা ওয়েট ল্যাব করি। ইউজুয়ালি দিস জার্নালস, নেচার, সায়েন্স এবং সেল, এই জার্নাল গুলো কিন্তু ড্রাই ল্যাবের কাজ পাবলিশ করে না। কারণ তুমি কম্পিউটারে যা দেখছো বা করছো, একটা বায়োলজিক্যাল সিস্টেমে সেটা রিপিট নাই হতে পারে, তাই তো? বাট দেয়ার ইজ ওয়ান এক্সেপশন। একটা সেলের পেপার, সেল জার্নালের পেপার পাবলিশ হয়েছিল উইদাউট এনি ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট, কোনো ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট ছাড়া। ক্যান ইউ পিপল টেল মি হোয়াট ইজ দ্য থিম অফ দ্যাট পেপার? Any idea? That paper is linked to this pattern and repeat finding. ওই পেপারটা, ওই সেলের ওই পেপারটা, বিখ্যাত পেপারটা, যেটা পাবলিশ হয়েছিল উইদাউট এনি কাইন্ড অফ ওয়েট ল্যাব এক্সপেরিমেন্ট, দ্যাট পেপার ওয়াজ লিঙ্কড টু প্যাটার্ন অ্যান্ড রিপিট ফাইন্ডিং। ওকে? এবং আলটিমেটলি এই প্যাটার্ন এবং রিপিট দেখে আবিষ্কারটা কি করা হয়েছিল বলতো? দ্য জিঙ্ক ফিঙ্গার ডিএনএ বাইন্ডিং ডোমেন। এই যে জিঙ্ক ফিঙ্গার ডিএনএ বাইন্ডিং ডোমেন মানে জিঙ্ক ফিঙ্গার মোটিভ যেগুলো আছে, সেইগুলোর আবিষ্কার কিন্তু জাস্ট এই প্যাটার্ন আর রিপিট দেখে করা হয়েছিল। তোমরা একটা জিঙ্ক ফিঙ্গার মোটিভ দেখবে, একটা জিঙ্ক ফিঙ্গার মোটিভে কিন্তু স্পেসিফিক কিছু অ্যামিনো অ্যাসিডস কনস্ট্যান্টলি রিপিটেড হতে থাকে। তো সাবসিকুয়েন্টলি যে নিউক্লিওটাইডস গুলো আছে, হ্যাঁ,
সেইগুলো ওইভাবে রিপিট হয়, যার জন্য তোমার অ্যামিনো অ্যাসিড গুলো রিপিট হচ্ছে। সো দিজ আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট থিংস। মানে আমি একটা প্রোটিনে বা সাবসিকুয়েন্টলি সেই প্রোটিন কোড করছে যে জিন, সেই জিনে রিপিটস আর প্যাটার্নস কিন্তু খুঁজে বার করা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক অফ বায়োইনফরমেটিক্স। যদিও তোমাদের লেভেলে এটা কতটা প্রয়োজন এটা আমি জানি, সিরিয়াসলি তোমাদের লেভেলে এই জিনিসটা আদৌ প্রয়োজন আছে কিনা পড়ার আমি জানি না, কিন্তু যেহেতু দিয়েছে সেহেতু আমাদের একটু পড়তে হবে, খুব খুব লাইট, জাস্ট একটা টপিক, খুব লাইটলি আমরা পড়ব। ওকে, ভয় নেই, সুপর্ণাকে না খাইয়ে আমরা রাখবো না। এই ক্লাসের মধ্যে এই জুম মিটিংটা শেষ হবে আর আমাদের এই ক্লাসটাও শেষ হবে, এটাও শেষ হয়ে যাবে। মোর দ্যান এনাফ, এর বেশি কিছু সময় লাগবে না। তো সুপর্ণা খেতে পাবে রাত্রিরে। যেটা ব্যাপার হচ্ছে যে নাও ইউ পিপল টেল মি সামথিং, যে এই যে রিপিট বা প্যাটার্ন, এটা কি আমরা হিউম্যান জিনোমে দেখতে পাই? সুপর্ণা, তুমি যা খুশি বলতে পারো, এতে ঘাবড়ানোর বা ভয় পাওয়ার কিছু নেই। দেখো, তুমি যদি সব জানো তাহলে আমার ক্লাস করতে কেন আসবে, তাই না? তোমার কি মনে হয় যে আমাদের হিউম্যান জিনোমের মধ্যে এরকম রিপিট বা কোনো প্যাটার্ন পাওয়া যায়? স্যার জিন্স রিপিট থাকতেই পারে। রিপিট থাকতেই পারে, ঠিক আছে। কোনো কিছু মনে পড়ছে যে আমি পড়িয়েছি যাতে এই ধরনের রিপিটের ব্যাপারে কোনো এক্সপ্লানেশন বা কিছু আমি বলেছি? স্যার ভিএনটিআর। ভেরি গুড, ভিএনটিআর, এক্স্যাক্টলি, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস। ওকে, সো ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মিউট করে দাও। যেটা হচ্ছে যে অফকোর্স, তাহলে দেখো, ইনিশিয়ালি দেয়ার ইজ আ ডিফারেন্স ইন টার্মিনোলজি। হ্যাঁ, আমি তোমাদের বলেছিলাম যে আমরা একটা হচ্ছে কোডিং ডিএনএ, একটা হচ্ছে নন কোডিং ডিএনএ। নন কোডিং ডিএনএ এর যে রিপিট রিজিয়নটা, সেটাকে আমরা ইউজুয়ালি এখন স্যাটেলাইট ডিএনএ বলে থাকি, কারণ আমরা যদি ক্রোম্যাটোগ্রাফি করি সেটা একটা আলাদা স্যাটেলাইট পিক হিসেবে ক্রোম্যাটোগ্রামে আসে। এই টার্মিনোলজিটা আজ থেকে 20 বছর আগেও কিন্তু সেগুলোকে কি বলা হতো? জাঙ্ক ডিএনএ। জাঙ্ক ডিএনএ মানে ইটস লাইক জাঙ্ক ফুড, যার কিন্তু কোনো সিগনিফিকেন্স নেই। বাট এখন লোকেরা বুঝতে পারছে, আমাদের ইন্ডিয়ান রিসার্চার অনেকে আছেন, শিখা লালোরিয়া বলে একজন মহিলা সায়েন্টিস্ট আছেন, খুব মানে হাই লেভেল কাজ করেন এইসব নিয়ে। যে নন কোডিং রিজিয়নস ইন দা ডিএনএ আছে বা যে রিপিটস আছে আমাদের ডিএনএ তে, সেই রিপিটস গুলো কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট ইন দ্য রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন। রুদ্রজিৎ, তুমি আমাকে বলো, হান্টিংটনস ডিজিজের তুমি নাম শুনেছো? হান্টিংটনস কোরিয়া বা হান্টিংটন ডিজিজ? আচ্ছা, শুনেছি বাট মনে নেই ব্যাপারটা। হ্যাঁ, মনে নেই, কেন হয় হয়তো মনে নেই। কেউ আমাকে বলতে পারবে যে হান্টিংটন ডিজিজ কেন হয়? হান্টিংটন ডিজিজ ইজ নার্ভাস ডিজিজ। কাইন্ড অফ নিউরোমাসকুলার ডিজিজ। ওইটা তো ঠিক আছে, আমি বলছি কেন হয় নিউরোমাসকুলার ডিসঅর্ডার, যেখানে তুমি ওই ভলেন্টারি যে মুভমেন্টস গুলোর এবিলিটি ওগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, কেন হয়? কারণ কিছু ট্রাইনিউক্লিওটাইড রিপিটস থাকে, সেই ট্রাইনিউক্লিওটাইড রিপিটস গুলো, দ্যাটস আ সিএজি রিপিটস প্রবাবলি, যদি একটা সার্টেন সংখ্যার থেকে বেড়ে যায়, দ্যাট লিডস টু হান্টিংটনস ডিজিজ। এইবারে তুমি বলবে, হোয়াট ডু ইউ মিন বাই বেড়ে যায় স্যার? মানে এটা কি স্পন্টেনিয়াস চেঞ্জ হচ্ছে আপনার জিনোমে, যে এখন একটা আছে, কাল সকালে আরেকটা সংখ্যা হয়ে গেল, পরশু আরেকটা সংখ্যা হয়ে গেল, এইভাবে চেঞ্জ হচ্ছে না? এইভাবে চেঞ্জ হচ্ছে। সো দেয়ার ইজ আ প্রিডিসপোজিশন। একটা নর্মাল মানুষের মধ্যে ধরো এক্স নাম্বার অফ রিপিটস আছে, আমার মধ্যে যদি দেখা যায় x+20 রিপিটস আছে, তার মানে আই এম প্রিডিসপোজ টু দিস ডিজিজ। তো তোমাদের বয়সে তো আর হবে না,
কিন্তু আমার যা বয়স বা 5 বছর পর থেকে কিন্তু সিমটমস গুলো আস্তে আস্তে দেখাতে শুরু করবে। ওকে, সো নাম্বার অফ রিপিটস যদি একটা সার্টেন থাকে, তারপরে আরো ডুপ্লিকেশন হলো, ওই আরো রিপিটস বাড়লো, এই ধরনের জিনিস কিন্তু হওয়া সম্ভব। ওকে, এবং তুমি দেখবে যে আমাদের যে আরএনএ জিনস আছে, এগুলো সবই এখানে লেখা আছে, কিংবা যে হিউম্যান ওয়াই ক্রোমোজোম আছে, ঠিক আছে, সেখানে কিন্তু আমরা অনেক জায়গায় এই ধরনের জিন ডুপ্লিকেশন দেখতে পাই। ঠিক আছে, আমাদের ওয়াই ক্রোমোজোমে কিংবা আমাদের যে আরএনএ জিনসে। ঠিক আছে, এই জায়গায় একটা কথা বলে দিই, আমাদের ওয়াই ক্রোমোজোমে যদিও আমরা জিন ডুপ্লিকেশনের জন্য অনেক রিপিটেটিভ মোটিভ দেখতে পাই, ওয়াই ক্রোমোজোমের সাইজ কিন্তু ক্রমশ ছোট হয়ে চলেছে। তাহলে ভবিষ্যতে আর মেল থাকবে কি না এটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট। হয়তো শুধু ফিমেলসই থাকলো, ওয়াই ক্রোমোজোম আস্তে আস্তে লস্ট হয়ে গেল, এতটাই ছোট হয়ে গেল যে ওটা আর প্রপারলি এক্সিস্ট করতে পারলো না, লস্ট হয়ে গেল। বুঝতে পেরেছো? ফলে যা কীর্তিমান স্পিসিসটাই পাল্টে যাবে তো? না, স্পিসিস পাল্টাবে না, সব এক্স হবে এবং তারা আলটিমেটলি পার্থেনোজেনেসিস করে রিপ্রোডিউস করবে। এতে এত কিছু বড় ব্যাপার না। এরকম মানে রেপটাইলস প্রচুর আছে, হ্যাঁ, যারা বা অ্যাম্ফিবিয়ান্স প্রচুর আছে যারা পার্থেনোজেনেসিসের সাহায্যে রিপ্রোডিউস করে। তো রেপটাইলস অব্দি চলে এসছে আর ম্যামালস অব্দি আসতে এমন কি ব্যাপার? পার্থেনোজেনেসিসের সাহায্যে রিপ্রোডাকশন হবে। যাই হোক, যেটা আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ডুপ্লিকেশন রাইবোজোমাল আরএনএ জিন বা ওয়াই ক্রোমোজোম ইত্যাদি এইসবের মধ্যে প্রচুর দেখা যায়। ঠিক আছে, এইবার the problem is যে there are some issues with identification of the repeats. এই যে রিপিটস গুলো আছে এগুলোর আইডেন্টিফিকেশন রিলেটেড কিছু ইস্যুস আছে। মানে ব্যাপার হচ্ছে যে প্রথমেই একটা জিনিস কিন্তু আমাদের অ্যাজাম্পশন যে এই যে রিপিটস গুলো আছে they have a very very important biological function. বায়োলজিক্যাল ফাংশন কিন্তু খুব বেশি আছে। একটা জিনিস আমাদের সবসময় বুঝতে হবে, যে জিনিস এর কোনো বায়োলজিক্যাল রোল নেই সেটা এমনি এমনি কখনো ডুপ্লিকেট হবে না। তার কারণ হচ্ছে সেরকম যদি ডুপ্লিকেশন হয় তাহলে সমস্যাটা যেটা হবে, এই ধরনের ডুপ্লিকেশন হলে যে তোমার যত ডুপ্লিকেশন হবে সেলকে তো তত বেশি এনার্জি খরচা করতে হবে ট্রান্সক্রিপশন করার জন্য। সেল বিনা কারণে এনার্জি কেন খরচা করবে? আরেকটা যেটা সমস্যা যে এই যে রিপিটস গুলো, এই রিপিটস গুলো সবসময় যে ভিএনটিআর ও যে বললো ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, কিন্তু ইটস নট নেসেসারি যে এই রিপিটস গুলো সবসময় ট্যান্ডেম হবে। ট্যান্ডেম মানে হচ্ছে একের পর এক একের পর এক একের পর এক, এরকম নাও হতে পারে। ঠিক আছে, এই রিপিটস গুলো কিন্তু ইন্টারস্পার্স রিপিটসও হতে পারে। তোমরা লাইন এলিমেন্ট কিংবা সাইন এলিমেন্ট, হ্যাঁ, এগুলোর নাম শুনেছো, আমাদের হিউম্যানস এর মধ্যেই প্রচুর আছে। তো এখানে কিন্তু আমরা বেসিক্যালি ইন্টারস্পার্স রিপিটস দেখতে পাই। মানে ট্যান্ডেম মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা, ইন্টারস্পার্স মানে হোল জিনোমে ছড়িয়ে আছে। দ্যাটস দ্য চ্যালেঞ্জ, দ্যাটস দ্য চ্যালেঞ্জ অফ identification of this repeats. But these repeats are evolutionary significant. That's why they exist and they are transformed from generation to generation. আমরা জানি আমাদের ক্রোমোজোমে দুটো খুব ইম্পর্টেন্ট রিজিয়ন কিন্তু মারাত্মক রকমের রিপিটেটিভ ডিএনএ আছে। কোন দুটো রিজিয়নে সুপর্ণা? আমাদের ক্রোমোজোমের কোন দুটো রিজিয়নে খুব রিপিটেটিভ ডিএনএ আছে? রিপিটেটিভ ডিএনএ? হ্যাঁ, সে মনে পড়ছে না আমার। মনে পড়ছে না? কে বলবে? বলে দেবে, বাকিরা সবাই বলে দেবে। সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার। ভেরি গুড, সেন্ট্রোমিয়ার আর টেলোমিয়ার। ওকে, তো এখানে কিন্তু আমরা রিপিটেটিভ ডিএনএ সিগনিফিকেন্স বুঝছি যে আমাদের যে টেলোমিয়ার রেপ্লিকেশন which is a potent problem,
and any disturbances would lead to even cancer. Hayflick লিমিটটা যখন আর কি violated হয়ে যায়, ঠিক আছে, that leads to the violation of the Hayflick limit leads to cancer also. That is very tightly regulated by this repetitive sequence of DNA and the telomerase enzyme. Okay. So এই যে টেলোমারেজ সিস্টেম অফ রেপ্লিকেশন কিংবা প্যাটার্ন, আমরা জানি যে প্রোটিনের মধ্যে যে প্যাটার্ন আছে, সো এই প্যাটার্নটা কিন্তু করসপন্ডিং জিনের যে নিউক্লিওটাইড সিকোয়েন্স তার প্যাটার্নের থেকে আসে। ওকে, তো ইউ ক্যান সি যে এই যে জিঙ্ক ফিঙ্গার মোটিভ, লিউসিন জিপার মোটিভ, ব্রিক কি মোটিভ, so there is a specific pattern of nucleotides within the gene which codes for it. আমাদের যে আমরা যদি টোটাল একটু যদি আমরা গ্লোবাল স্কেলে দেখি, জিনোম ওয়াইড স্কেল, মানে যেটাকে আমরা GWS বলে থাকি, তো সেইখানেও আমরা দেখতে পাবো যে স্পেসিফিক কিছু প্যাকেজ অফ ডিএনএ আছে which is facultatively heterochromatized, মানে তারা মাঝে মাঝে ইউক্রোমাটিন হয়ে যায়, আবার মাঝে মাঝে heterochromatized থাকে, which has got stretches of microsatellites of mini satellites which are repetitive DNA. শুভঙ্কর, তুমি এখন ঢুকলে, এত পরে ঢুকলে অর্ধেক তো মিস করে গেলে। যাই হোক, which are repetitive DNA বের করে দিছিল আমাকে। কে বের করে দিয়েছে? সুপর্ণা। ও বলছিল তুমি থাকলে খুব অসুবিধা হয়, তাই বোধহয় বের করে দিয়েছিল। যাই হোক, যেটা হচ্ছে সমস্যা, ও আচ্ছা আচ্ছা, রিপিটেটিভ ডিএনএ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এই ইন্টারস্পার্স যে এলিমেন্টস গুলো আছে, ঠিক আছে, এই লাইক সেটা শর্ট হতে পারে, লং হতে পারে, লাইন সাইন যাই আছে, এই এলিমেন্টস গুলো দে আর অলসো এক্সিস্টেন্ট। এইগুলো এই জন্য, বা আমরা প্রচুর এই ধরনের রিপিটেশন প্যাটার্নস দেখি রাইবোজোমাল জিনস এর মধ্যে। হাউ টু distinguish it, মানে how to find it out? The best approach is this, খুব শর্টে আমি বলছি, ডট ম্যাট্রিক্স প্লট। ঠিক আছে, ডট ম্যাট্রিক্স প্লট এটা কিছুই না, এটা সিম্পল একটা মানুষের চোখ যেরকম প্যাটার্ন দেখে রেকগনাইজ করে এটা 2 ডাইমেনশনাল ফিগার থেকে, ডট ম্যাট্রিক্স প্লট হচ্ছে এক্স্যাক্টলি দ্য সেম, বাট উইথ দ্য ইনক্রিজ কমপ্লেক্সিটি আস্তে আস্তে আমরা দেখলাম যে 2000 সালে তখন কিন্তু একটা কমার্শিয়াল বা ওপেন সোর্স আমরা যাই বলি সেরকম এমবস বলে একটা প্যাকেজ বেরোয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে, এইখানে আবার আমরা বায়োইনফরমেটিক্স সফটওয়্যার অ্যালগোরিদমস প্রোগ্রামস এর দিকে চলে আসি। ঠিক আছে, আমি একটু তোমাদের একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাই এগুলো কিভাবে খোঁজা যায়। হ্যাঁ, আচ্ছা, এই ছবিটা একটু ছোট করে দিই, এটা অনেক বড় আছে। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই ছবিটার মানে কি হচ্ছে দেখো, এইদিকে আমরা কত 0.46 মানে এটা ইকোলাই জিনোম, তাই তো? ইকোলাই জিনোম থেকে 6.3 মিলিয়ন, 6 মানে 6.4.6 into 10⁶ মানে ইকোলাই, এটা ইকোলাই জিনোম, নো ওয়ারি। ওকে, কি করা হচ্ছে যে এখানে আমরা পুরো জিনোম সিকোয়েন্সটা রাখছি অ্যালং দ্য এক্স অ্যাক্সিস এবং অ্যালং দ্য ওয়াই অ্যাক্সিস রাখছি। এবার যে যে জায়গাটায় রিপিটেটিভ সিকোয়েন্স আছে, we are getting a dot for that. ওকে, যে যে জায়গাটায় রিপিটেটিভ সিকোয়েন্স আছে, we are getting a dot for that. এই যে প্রোগ্রামটা, এটাকে বলা হয় গিয়ে হচ্ছে MUM, ঠিক আছে, MUM মার আউটপুট, মাম্মার আউটপুট। তো দিস ইজ ওয়ান অফ দ্য প্রোগ্রাম যেখানে তুমি দুটো অ্যাক্সিসেই কিন্তু রেখেছো, এবং দেখো দুটোতে কিন্তু তুমি ডিফারেন্ট ইয়েতে রেখেছো, একটা 0 to ওইটা এবং এদিকেও তুমি ওয়াইতেও 0 to ওইটা রেখেছো। তো এইভাবে যে রিজিয়ন গুলোয় রিপিটস আছে সেই রিজিয়ন গুলো গেটিং আ ডট। দিস ইজ কল্ড শর্ট ইনভার্টেড রিপিটস। মানে ফর এক্সাম্পল, তুমি এই জায়গাটায় যা সিকোয়েন্স আছে আবার এই জায়গাটাতেও তাই সিকোয়েন্স আছে।
তুমি যদি 4.66 থেকে এইটাকে মাইনাস করো তাহলে তুমি এই এই জায়গাটা পাবে। এত কমপ্লেক্সিটিতে যাওয়ার দরকার নেই। মানে ধরো এখানের ভ্যালুটা হচ্ছে গিয়ে 0.4, তাহলে তুমি 4.66 থেকে পয়েন্ট ইয়েতে যদি মাইনাস করো, হ্যাঁ, তাহলে তুমি এইরকম একটা জায়গায় ভ্যালু পাবে। হোয়াট এভার ইট। ব্যাপারটা হচ্ছে যে এইদিকে পুরো সিকোয়েন্স রাখা আছে, এইদিকে দুটো পুরো সিকোয়েন্স রাখা আছে ইন আ ইনভার্টেড ম্যানার, যেগুলো একে অপরের সাথে মিলছে, সেখান থেকে আমরা শর্ট ইনভার্টেড রিপিটস দেখতে পাচ্ছি। বোঝা গেল? মানে এইটা পুরো লিনিয়ার হবে। তুমি যদি তোমাদের নাম নিয়ে করো তাহলে এই জিনিসটা পুরো লিনিয়ার হবে। একদিকে সুপর্ণা বাগচি লিখবে, অন্যদিকে সুপর্ণা বাগচি লিখবে, দেখবে এস এর সাথে এস মিলছে, ইউ এর সাথে ইউ মিলছে, পি এর সাথে পি মিলছে। কিন্তু একদিকে সুপর্ণা বাগচি লেখো, অন্যদিকে তুমি শুভঙ্কর মন্ডল লেখো, মিলবে না। এস এর সাথে এস মিলছে, ইউ এর সাথে ইউ মিলছে, বি এর সাথে পি মিলছে না, এইচ এর সাথে এ মিলছে না, আর এর সাথে এ মিলছে না, এইভাবে আর কি চলবে ব্যাপারটা। সো হোয়াট এভার, দিস ইজ আ টেকনিক। ঠিক আছে? এছাড়া তোমার আরো অনেক প্রোগ্রাম আছে। ঠিক আছে? যেমনি ডটার ইন্টারফারেন্স। ঠিক আছে? তো এইখানেও কিন্তু দিস ইজ অলসো আ টেকনিক which where you can from where you can determine the direct repeats, inverted repeats না, direct repeats in the sequence। এখানেও ওই একদিকে এটাকে প্লট করলে অন্যদিকে ওটাকে প্লট করলে নিয়ে ডায়াগোনালটা হচ্ছে কি ডাইরেক্ট। তো এখানে শর্ট রিপিটস কিন্তু খুব ইজিলি বার করা যায় জিনোমের মধ্যে। কিন্তু দুটো জিনোমকে যখন তুমি মানে মানে তুমি পুরো অ্যালাইন করছো, তো দ্যাট ইজ নট আ ভেরি ইজি জব। হ্যাঁ, মানে আমি বলে দিলাম এদিকে সুপর্ণা ওদিকে সুপর্ণা, এদিকে ইকোলাই জিনোম ওদিকে ইকোলাই জিনোম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে, দ্যাটস নট আ ভেরি ইজি জব। ওকে, সো যদি দুটো জিনোমকে তুমি সেম ওরিয়েন্টেশনে অ্যালাইন করো, ইউ উইল গেট ডাইরেক্ট রিপিটস, সেটা তুমি এই ডটার ইন্টারফেসে পাচ্ছ। আর ওই মাম্মার ইন্টারফেসে ওখানে তুমি ইনভার্টেড রিপিটস দেখতে পাচ্ছ। বাট দেয়ার আর মাল্টিপল অপশন, তুমি সেম প্রোগ্রাম ইউজ করে দু ধরনের রিপিটসই বার করতে পারো। বাট দিস আর দ্য প্যাকেজেস। এমবস ইজ দ্য ফার্স্ট প্যাকেজ যেটা কিন্তু এসেছিল ফর দিস রিপিটস। তো এই যে অ্যালাইনমেন্টটা of the two genomes, that is not a very easy job. Okay, এটা কিন্তু খুব একটা কঠিন ব্যাপার, and you need a very very efficient software program for that. এই রেপিউটার, এই যে এখানে আমি হাইলাইট করে রেখেছি প্যাকেজ, এটা কিন্তু প্রচন্ড এফিশিয়েন্ট, খুব এফিশিয়েন্টলি দুটো জিনোমকে একসাথে অ্যালাইন করতে সক্ষম, এবং সেখান থেকে ও রিপিটস, প্যালিন্ড্রামস, প্যাটার্ন সবকিছু খুঁজে বার করে দিতে পারে। আবার টেক হোম মেসেজ বলছি, ইউজুয়ালি প্রোগ্রামস গুলো যেটা ইউজ করে, এক্স আর ওয়াই অ্যাক্সিস দুটোতেই হোল জিনোমকে রাখলাম, যে জায়গাগুলো রিপিটস আছে আই এম গেটিং আ ডট এন্ড আই এম ফাইনালি গেটিং আ কোরিলেশন লাইন। এবার সেটা যদি আমি ডাইরেক্ট রিপিটস দেখি, আমি দুটো এক্স আর ওয়াই তে জিনোমের ওরিয়েন্টেশন সেম রাখবো। আমি যদি ইনভার্টেড রিপিটস খুঁজতে যাই, আমি জিনোমের ওরিয়েন্টেশন আলাদা রাখবো। এমবস ইজ দ্য ফার্স্ট প্যাকেজ। তারপর ডটার ইন্টারফেস, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট প্যাকেজ শর্ট রিপিটস, ডাইরেক্ট রিপিটস করার জন্য। মাম্মার যেটা তুমি দেখলে আউটপুট, ওইটা 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 ইউজুয়ালি তোমার ইনভার্টেড রিপিটস এখানে খুঁজে দেখানো হয়েছে এই ছবিটার সাহায্যে। হ্যাঁ, আর তারপর দেখা যাচ্ছে রেপিউটার, দ্যাটস আ ভেরি ইম্পর্টেন্ট প্রোগ্রাম যেটা এফিশিয়েন্টলি খুব দুটো জিনোমকে অ্যালাইন করতে পারে ইন সিমিলার অর ডিফারেন্ট ওরিয়েন্টেশনস, এন্ড ইট ক্যান ফাইন্ড আউট দ্য প্যালিন্ড্রোমস। হ্যাঁ, প্যালিন্ড্রোমস মানে জানো তো, যে সামনে থেকে এবং পেছন থেকে, সেটা তোমরা রেস্ট্রিকশন এনজাইম পড়েছো, রেস্ট্রিকশন সাইটস পড়েছো, আই হোপ ইউ নো দিস, রিপিটস এন্ড প্যাটার্নস। তো এইটা তো গিয়েছিল গিয়ে হচ্ছে যে দিস আর ডিফারেন্ট প্যাকেজেস অর প্রোগ্রামস, এমবস বলো, ডটার বলো, রিপিউটার বলো, মাম্মার বলো। নাও ইট হ্যাজ ডেভেলপড টু সাচ অ্যান এক্সটেন্ট যে উই হ্যাভ ডেটাবেসেস। আমাদের কাছে কিন্তু রিপিট মতো যে বিভিন্ন অর্গানিজমের যে জিনোম আছে, সেই জিনোমে যে বিভিন্ন রিপিটস, প্যাটার্নস, প্যালিন্ড্রমস ইত্যাদি এক্সিস্ট করে, সেইটার ডেটাবেসও কিন্তু রয়েছে। ঠিক আছে? এবং ব্যাক ইন 90s এই ধরনের সফটওয়্যার এবং প্রোগ্রামস গুলো ইউজ করে এই ধরনের ডেটাবেস কিন্তু তৈরি করা হয়েছে। রেপ বেস, ঠিক আছে, এই যে রেপ বেস মানে রিপিট ডেটাবেস, যেটাকে শর্ট করে রেপ বেস বলা হয়,
ঠিক আছে? এই রিপিট ডেটাবেস এটা কিন্তু একটা অনলাইনের সোর্স, যেখানে একটা প্রোটোটাইপিক সিকোয়েন্স নিয়ে হিউম্যান জিনোমের মধ্যে যে রিপিটস গুলো আছে সেগুলো রাখা হয়েছিল। ভবিষ্যতে এরকম আরো অনেক ধরনের ডেটাবেসেস ক্রিয়েট করা হয়েছে ফর রিপিটস। So there are programs for finding repeats. We have a little bit idea how they are found into accesses, and the repeat region, they show this kind of dots. Okay, and why do we want to find it? Because they are very important for gene regulation. Yeah, abar সময় শেষ হয়ে আসছে। And they have evolutionary significance. ঠিক আছে, that's why they are getting repeated. And now we have databases for the same as well. So this is the entire thing. আমার মনে হয় নোটটাকে একবার ভালো করে পড়ে নিও, you will have a fairly good idea. বারবার বলছি, বায়ো ইনফরমেটিক্স এ প্রত্যেকটা ক্রিটিক্যাল জিনিস বোঝার চেষ্টা করুন। ওকে, so let me stop sharing now and come to the screen. বায়ো ইনফরমেটিক্স এ সবকটা জিনিস খুব ক্রিটিক্যালি বোঝার চেষ্টা করো, না সেটা তোমরা পারবে। তাহলে তোমাদের এমএসসি করতে হবে বায়ো ইনফরমেটিক্স এ রাজাবাজার সায়েন্স কলেজ থেকে, সেখানে প্রত্যেকটা অ্যালগরিদম প্রত্যেকটা জিনিস বোঝাবে। তোমরা বায়ো ইনফরমেটিক্স কে ইউসেজের প্যাকেট থেকে পার্সপেক্টিভ থেকে দেখবে। ঠিক আছে, যে আমার যদি ভবিষ্যতে দরকার হয় যে আমি আমার একটা জিনোম সিকোয়েন্স আমাকে দেয়া হয়েছে সেখানে রিপিট ফাইন্ড করা, তাহলে কি ধরনের প্রোগ্রামস আমি ইউজ করব, বা কি ওই অর্গানিজমের রিপিট রয়েছে এরকম কি ধরনের ডেটাবেস আমি ইউজ করব, বা কেন আমি রিপিটটা ফাইন্ড করতে চাই, এই আইডিয়া গুলো যেন তোমাদের মধ্যে ক্লিয়ার থাকে। ওকে, সো দিস ইজ অল অ্যাবাউট ইউনিট 4। আমি যে নোটস দিয়েছি এবং যে যে জায়গাগুলো পড়তে বলেছি শুধু সেইগুলো পড়লে, and if you listen to my lectures once more, আমার মনে হয় না এই ইউনিট 4 নিয়ে তোমাদের কোথাও কোনো সমস্যা হবে। Now if anybody is having any question, please ask. স্যার ওই নোটের পিডিএফটা পড়ার সময় একটা জিনিস দেখলাম, সিকোয়েন্স ম্যাট্রিসেস, ওটা জিনিসটা কি স্যার? মানে MATRICES। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ম্যাট্রিসেস হচ্ছে গিয়ে ম্যাট্রিক্সের প্লুরাল। ঠিক আছে, সিকোয়েন্স ম্যাট্রিসেস হচ্ছে গিয়ে ইউজুয়ালি এটা নিউরাল নেটওয়ার্ক বা হিডেন মার্কআপ মেথডে ইউজ করা হয়। তোমাকে বোঝানোর জন্য তুমি এইভাবে বোঝো যে তুমি ওই ঘর কাটতে জানো, ধরো দাবা বোর্ড দেখেছো, সৌরদীপ দাবা খেলতে জানো? হ্যাঁ হ্যাঁ দাবা বোর্ডে ধরো তোমার 8টা সিকোয়েন্স আছে, এইদিকে ওইদিকেও 8টা সিকোয়েন্স আছে। হ্যাঁ, তুমি ভার্টিক্যালি 8টা, দাবা বোর্ডে 64টা ঘর হয় তো, হ্যাঁ, তুমি 8টা সিকোয়েন্স ভার্টিক্যালি লিখলে, 8টা সিকোয়েন্স হরাইজন্টালি লিখলে। ইজ ইট ক্লিয়ার? সিকোয়েন্স ম্যাট্রিক্স ব্যাপারটা কি হয়, তুমি আবার কম্পেয়ার করছো বিটুইন শুভঙ্কর এন্ড সুপর্ণা, যদিও সুপর্ণায় তোমার 8টা নেই। হ্যাঁ, ধরো সুপর্ণায় তুমি দুটো এ লাগিয়ে দিলে, SUPARNAA, 8টা হলো, তুমি লিখলে একদিকে 8টা ঘরে ওয়াই অ্যাক্সিস করে। এবার শুভঙ্করে তুমি 8টা লিখলে গিয়ে হচ্ছে এক্স অ্যাক্সিস করে, SUBHANKA লিখলে। হ্যাঁ, দাবা বোর্ডের এই দিক দিয়ে লিখলে, এই দিক দিয়ে লিখলে। এইবার প্রথমে যে ঘরটা, হ্যাঁ, দাবা বোর্ডে এদিকে এস আছে, এদিকে এস আছে, তাহলে দুদিকেই যেহেতু এস আছে তোমার স্কোর হলো গিয়ে হচ্ছে 1। ওকে, দ্বিতীয় যে ঘরটা শুভঙ্করের ইউ আছে, সুপর্ণারও ইউ আছে, তোমার স্কোর হলো গিয়ে হচ্ছে 1। তৃতীয় ঘরে সুপর্ণার পি আছে, শুভঙ্করের বি আছে। ঠিক আছে, এইবারে ডিপেন্ড করছে যে তুমি স্কোরটা কি দেবে। যদি পি আর বি সিমিলার টাইপের অ্যামিনো অ্যাসিড হয় তুমি হাফ দিতে পারো, যদি সেটা কমপ্লিটলি ডিফারেন্ট হয় তুমি 0 দিতে পারো। ঠিক আছে, বা তুমি যেটা করতে পারো, তুমি সেটাকে একটা গ্যাপও দিতে পারো, যাতে সুপর্ণার এ আর শুভঙ্করের এ তুমি মিলিয়ে দিচ্ছ। বোঝা গেল? আবার লাস্ট ঘরটায় দেখো শুভঙ্করের এ আছে, সুপর্ণা NAA, সুপর্ণারও এ আছে, শুভঙ্করেরও 8 লেটার এ, তাহলে ওই লাস্ট ঘরটায় তুমি আবার একটা 1 দিলে।
তো এইভাবে যে জিনিসটা ক্রিয়েট করা হয়, এবার এটার বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে। এটা একটা খুব সহজ জিনিস তোমায় বললাম, এই জিনিসটাকে বলা হয় সিকোয়েন্স ম্যাট্রিক্স। দিস ইজ জাস্ট ওয়ান এক্সাম্পল, মানে যেখানে তুমি দুটো সিকোয়েন্সকে কোনোভাবে অ্যালাইন করে তাকে স্কোর দিয়ে একটা থ্রেশহোল্ড ভ্যালু উপরে আছে কিনা জানতে চাইছো দুটো সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট। যদি সেই থ্রেশহোল্ড ভ্যালুটার উপরে থাকে দুটো সিকোয়েন্সের অ্যালাইনমেন্ট, তার মানে এই অ্যালাইনমেন্টটা কোনো চান্স ফ্যাক্টরের জন্য হচ্ছে না, রিয়েলি দুটো সিকোয়েন্সের মধ্যে হোমোলজি আছে, তাই এই অ্যালাইনমেন্টটা হচ্ছে। So sequence matrices are this: when you align the sequences and you give some score in whatever model you are using, neural network, hidden Markov, ঠিক আছে? তো যেটা HMM, তারপরে NN, বা তুমি যেটা ইউজ করছো, যে মডেলটা তোমার ভালো লাগে, ফ্লিক্সম্যান, মেগলিশ, ইউজ করে তুমি আলটিমেটলি একটা তৈরি করছো where you give some score and you analyze the correlation between two sequences and see whether these sequences are really homologous. ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। কোনো ডাউট নেই তো? ডাউট থাকলে কিন্তু বলো। ওকে, আর কিছু? বাট হ্যাভিং সেড দ্যাট, এত ক্রিটিক্যাল তোমাদের যাওয়ার কিছু নেই। এই অ্যালগরিদম কিভাবে কাজ করে এটা তোমাদের কখনোই আসবে না, কারণ পড়াবে কে? আমাকে তো কল্যাণীর থেকে জিজ্ঞেসও করা হয়েছিল যে মানে বায়োইনফরমেটিক্স এর কোনো টিচার চাই কিনা, মানে ওখানে গিয়ে তোমরা পড়ে আসতে পারবে। তোমরা যদি রাজি থাকো এর পরের বার থেকে আমরা করতে পারি এইটা, মানে আমাকে রিসেন্টলি বলা হয়েছে যে এই ধরনের সাবজেক্ট যেগুলো হয়তো কলেজে এক্সপার্টস নেই, একেবারে ইউনিভার্সিটি কিছু ডিপার্টমেন্টস এক্সপার্টস আছে, তারা পড়িয়ে দেবে। ইফ ইউ পিপল আর রেডি আমরা পাঠিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু কল্যাণী গিয়ে পড়তে হবে। সুবর্ণা যাবে তো কল্যাণী? স্যার আরো বেটার কোথাও ট্রাই করব, কিন্তু আরে না না, যাবো। তুমি বেটার কোথাও ট্রাই করবে ঠিক আছে, এখন এখন মানে এখন ধরো এরকম তো অনেক টপিক, ধরো বায়োইনফরমেটিক্স কিংবা এরপরে জিনোমিক্স, প্রোটিওমিক্স, যেগুলো তো হ্যাঁ কলেজে স্যার, ওই যে ফিজিক্স। আপনি একটা বলেছিলেন যে বায়োইনফরমেটিক্স এর, ওটার জন্য তো বলেছেন। না না, আমি বলছি এগুলো ইউনিভার্সিটি এবার আমাকে বললেন যিনি হেড, যে এগুলো কি কলেজেই পড়ানো হয় না অন্য কোথাও ব্যবস্থা করা হয়েছে। তো ওদের বললে ওরা ইউনিভার্সিটিতে পড়ানোর ব্যবস্থা করে দেবে, যাতে তুমি গিয়ে এই স্পেসিফিক ক্লাসগুলো ইউনিভার্সিটিতে করে আসতে পারো। বুঝেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আর কারুর যদি কোনো প্রশ্ন না থাকে, অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দিও। আর কারুর যদি কিছু ডাউট থাকে এর মধ্যে আমাকে অবশ্যই জিজ্ঞেস করো। ওকে, অল দ্য বেস্ট। চিন্তার কিছু নেই, কিন্তু পড়তে হবে, না পড়ে কিন্তু হবে না কোনোভাবে। আর আবার আমি বলছি, কোনো সিলেবাস যদি বাকি থাকে, কারণ তোমরা হয়তো ভাবছো যে একই কথা বারবার বলছেন কেন, এটার যে কতটা ইম্পর্টেন্স সেটা তোমরা যদি ওই ধীমান টিমানদের ব্যাচকে জিজ্ঞেস করতে বুঝতে পারছে, যে ওরা অর্ধেক জায়গায় কম্পিটিশনে স্ট্যান্ডই করতে পারে না এই জন্য যে ওদের অর্ধেক পোর্শন অফ দ্য সিলেবাস কোনোদিনও কমপ্লিট হয় না। যেটা কিন্তু আমরা রিতেশদের এবং রক্তিমদের ব্যাচে ধরে ধরে করিয়েছিলাম, যে একটা কোনো সিলেবাসের পোর্শন আমরা ছাড়বো, তারপর দেখি কে কোন এন্ট্রান্স কোয়ালিফাই না করে, করবেই করবে। ঠিক আছে, ওকে, লেটস এন্ড হিয়ার। ঠিক আছে স্যার। হ্যাঁ।